আল্লাহ রাব্বুল আলামিন আরও বলেন, সূরা আনআম 126 নম্বর আয়াতে বলছেন, وَهَذَا صِرَاطُ رَبِّكَ مُسْتَقِيمًا قَدْ فَصَّلْنَا الْآيَاتِ لِقَوْمٍ يَذَّكَّرُونَ وَهَذَا صِرَاطُ رَبِّكَ مُسْتَقِيمًا, এটাই হলো তোমার রবের সরল সঠিক পথ। قَدْ فَصَّلْنَا الْآيَاتِ لِقَوْمٍ يَذَّكَّرُونَ, আর উপদেশ গ্রহণকারী জাতির জন্য আমি নিদর্শনসমূহ আয়াতসমূহ স্পষ্ট করে বর্ণনা দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আরও এইভাবে সূরা আল মুমিনুন 73 নম্বর আয়াতে বলেন, ওয়া ইন্নাকা লাতাদউহুম ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয়টি উল্লেখ করে বলছেন, ওয়া ইন্নাকা লাতাদউহুম, হে নবী তুমি তো তাদেরকে দাওয়াত দাও, কিসে? ইলা সিরাতিম মুস্তাকিম, তুমি তাদেরকে দাওয়াত দিয়ে থাকো সিরাতুল মুস্তাকিমের দাওয়াত। অনুরূপভাবে সর্বশেষ আরেকটি আয়াত নিয়ে এসেছেন সূরা যুখরুফ 43 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ফাস্তামসিক বিল্লাযী উহিয়া ইলাইক ইন্নাকা আলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিচ্ছেন, ফাস্তামসিক বিল্লাযী উহিয়া ইলাইক, হে নবী তোমার কাছে যা ওহী করা হয়েছে সেটাকে তুমি আঁকড়ে ধরো, সেটাই অবলম্বন করো, সেটাই অনুসরণ করো। আমরা জানি ওহী হলো দুটো বিষয়, আল কোরআনুল কারীম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহর পক্ষ থেকে যে হাদিস এসেছে, দুটোই ওহী। আল্লাহ বলছেন এই ওহীকে তুমি আঁকড়ে ধরো, ইন্নাকা আলা সিরাতিম মুস্তাকিম, আর এই ওহীকে আঁকড়ে ধরার মাধ্যমেই তুমি সঠিক পথে তুমি প্রতিষ্ঠিত। সুপ্রিয় দর্শক শ্রোতা, সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন সিরাতে মুস্তাকিমের উপরে অটল। তিনি সিরাতে মুস্তাকিমের প্রতি মানুষকে, তার উম্মাহকে আহ্বান জানিয়েছেন। অতএব প্রতিটি মুসলিমের কর্তব্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সঠিক পথের ওপরে অটল ছিলেন এবং সেই সরল সঠিক পথের দিকে আহ্বান জানিয়েছেন, প্রতিটি মুসলিমের একান্ত কর্তব্য হলো সেই সরল সঠিক পথেই অটল থাকা, সেই সরল সঠিক পথের দিকেই আমাদের পথ বেছে নেওয়া। লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে নবী ফাস্তামসিক বিল্লাযী উহিয়া ইলাইক, তোমার প্রতি যা ওহী করা হয়েছে সেই ওহীকে তুমি আঁকড়ে ধরো। এই নির্দেশ মূলত শুধু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নয়, এই নির্দেশ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মাহ সকলের জন্য এই নির্দেশ, সেই ওহীকে আঁকড়ে ধরতে হবে। আজকে আমরা প্রতিদিন 5 ওয়াক্ত সালাতের প্রতি রাকাতে কমপক্ষে ফরজ হিসাবে 17 রাকাতে 17 বার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি দোয়া করি? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথে হেদায়েত দান করো। সুপ্রিয় দর্শক শ্রোতা, সরল সঠিক পথ, হেদায়েত চাচ্ছি সরল সঠিক পথের, কিন্তু বাস্তবে কি আমরা সরল সঠিক পথে অটল থাকছি, না নিজের মন গড়া পথে চলছি? যে যেভাবে ডাকছে যেদিকে সেদিকে দৌড়াচ্ছি, একটু ভাবা দরকার। আশা করি আমাদের এই দর্শগুলির মাঝেই বিষয়টি স্পষ্ট হবে, কোনটি সরল সঠিক পথ। সবাই তো আল্লাহর কাছে চাই সরল সঠিক পথ, আসলে সরল সঠিক পথ কোনটি? এরপরেই লেখক হাফিজাহুল্লাহ তিনি বলছেন, কাইফিয়াতুল ফাউজ বিসসিরাতিল মুস্তাকিম, সরল সঠিক পথ আমরা জানলাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথই হলো সরল সঠিক পথ, কারণ তিনি যার উপরে অটল ছিলেন সেটি হলো সিরাত মুস্তাকিম, যার দিকে দাওয়াত দিয়েছেন সেটি হলো সিরাত মুস্তাকিম। এখন প্রশ্ন আসে যে কিভাবে এই সরল সঠিক পথের কামিয়াব আমরা হতে পারবো? শুধু বক্তব্য শুনলেই
শুধু দাবি করলেই, না পথ কি? জবাব, লেখক হাফিজাহুল্লাহ তিনি এ মর্মে বেশ কিছু আমাদেরকে কথা স্মরণ করে দিয়েছেন। তার মধ্যে কয়েকটি আয়াত তিনি নিয়ে এসেছেন এবং হাদিস নিয়ে এসেছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার মাধ্যমে প্রেরিত হয়েছেন, যেই পথ নিয়ে, সেটি হলো সরল সঠিক পথ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরান 101 নম্বর আয়াতে বলেন, وَكَيْفَ تَكْفُرُونَ وَأَنْتُمْ تُتْلَى عَلَيْكُمْ آيَاتُ اللَّهِ وَفِيكُمْ رَسُولُهُ وَمَنْ يَعْتَصِمْ بِاللَّهِ فَقَدْ هُدِيَ إِلَى صِرَاطٍ مُسْتَقِيمٍ। আল্লাহ বলছেন, وَكَيْفَ تَكْفُرُونَ وَأَنْتُمْ تُتْلَى عَلَيْكُمْ آيَاتُ اللَّهِ, তোমরা কিভাবে আল্লাহর সাথে কুফরি করতে পারো, কিভাবে তোমরা ভ্রান্ত পথে চলতে পারো, অথচ তোমাদের মাঝে আল্লাহর আয়াতসমূহ পাঠ করে শোনানো হয়। ওয়াফিকুম রাসূলুহু, তোমাদের মাঝে আল্লাহর রাসূল পর্যন্ত রয়েছেন। সুবহানাল্লাহ। এর অর্থ, আল্লাহর রাসূল যেখানে রয়েছেন সেখানে সেই মানুষেরা তো কখনো সরল সঠিক পথ থেকে বিচ্যুত হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকা অর্থ হলো তার জীবদ্দশায় তিনি ছিলেন, তার গাইড পথ নির্দেশনা অনুযায়ী চলা, তার অবর্তমানে তার রেখে যাওয়া সেই দিন, রেখে যাওয়া সেই সুন্নাহ, সেই আলোকে চলাই হলো সরল সঠিক পথে চলা। আবার আল্লাহ বলছেন, ওয়ামান ইয়াতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, আর যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে অবলম্বন করবে সেই তো সিরাতে মুস্তাকিমের প্রতি হেদায়েত লাভ করবে। এরপরে লেখক হাফিজাহুল্লাহ তিনি আরেকটি বিষয় উল্লেখ করেছেন, জীবনের কি যে কোনো সময় সরল সঠিক পথ পেলেই যথেষ্ট হবে, না গোটা জীবন সেটার উপরে অটল থাকতে পারলেই সফলতা হবে? জবাব, কেউ কখনো কোনো সময় সরল সঠিক পথের দিশা পেতে পারে, সেই পথে হেদায়েত পেতে পারে, কিন্তু গোটা জীবন যদি সেই পথে অটল থাকতে না পারে তাহলে কখনোই সফলতার বিষয় নয়। তাই অবশ্যই চেষ্টা করতে হবে চূড়ান্তভাবে গোটা জীবনটাই যেন সরল সঠিক পথের উপরে অটল থাকা যায়। এ মর্মে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরা ফুসসিলাত 30 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কি সুসংবাদ দিলেন। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা এই স্বীকৃতি দিয়েছে, এই ঈমান এনেছে যে তাদের রব হলেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই স্বীকৃতি দেওয়া অর্থই হলো রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রব হিসাবে স্বীকৃতি দেওয়া, আর যে আল্লাহকে সত্যিকারীভাবে রব হিসাবে স্বীকৃতি দেবে সে একমাত্র আল্লাহর বিধান দিন ছাড়া আর কিছু মানতে পারে না, সে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত ছাড়া আর কিছু করতে পারে না, সে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য ছাড়া ভিন্ন পথে চলতে পারে না। আল্লাহ বলছেন, সুম্মা ইসতাকামু, অতঃপর গোটা জীবনটাই এই সঠিক দিনের উপরে প্রতিষ্ঠিত থাকবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা, তাদের গোটা জীবন অতিবাহিত করে যখন মৃত্যু মুহূর্তে পৌঁছবে সেই মুহূর্তে আল্লাহর বিশেষ রহমতের ফেরেশতাগণ তাদের কাছে আসবে, বিশেষ রহমতের ফেরেশতাগণ তাদের কাছে আসবে, এসে বলবে, আল্লাহ তাখাফু, তোমরা রবের পথে ছিলে, তোমরা রবকে মেনেছ, গোটা জীবন সেই পথে অটল ছিলে, আল্লাহ তাখাফু, তোমাদের কোনো ভয়ের কারণ নেই, ওয়ালা তাহজানু, এবং তোমাদের কোনো দুশ্চিন্তার কারণ নেই, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আর তোমরা সুসংবাদ গ্রহণ করো তোমাদের দুনিয়ার জীবনে যেই জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে
সেই জান্নাত তোমাদের জন্য অপেক্ষা করছে, সামনেই তোমরা সেই জান্নাতকে পাবে। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, এটি হলো কার প্রতিদান? যিনি সিরাতে মুস্তাকিম পেয়েছেন এবং তার গোটা জীবন সিরাতে মুস্তাকিমে অটল ছিলেন, কখনো সিরাতে মুস্তাকিম থেকে বিচ্যুত হননি। তাহলেই আপনার জন্য এই সুসংবাদ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই সিরাতে মুস্তাকিমে অটল থাকার তৌফিক দান।